আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা উপস্থিত হয়েছো এবং এতক্ষণ যারা আমাদের ক্লাসে আমার জন্য অপেক্ষা করছিলে তাদের সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা গতকালকে অঙ্ক করছিলাম, সেটা হচ্ছে আয়তলেখ আঁকা। এটা হচ্ছে তোমাদের সমাপনী পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এখানে 11 নম্বর প্রশ্নে একটা আয়তলেখ আঁকতে হয়। এই আয়তলেখটা আঁকার যে পদ্ধতি বা যে নিয়ম, সেটা নিয়ে গতকালকে একটু আলোচনা করেছিলাম, কিন্তু গতকালকে আমি একটু জটিলভাবে করিয়ে দেখাইছি। তো এটাকে আরেকটু সহজভাবে তোমরা পরীক্ষায় কোনভাবে করবা, আজকে আমি কালকে বলেছিলাম এটা আরেকটু সহজভাবে তোমাদেরকে দেখাবো। তো আজকে চেষ্টা করব সেভাবে দেওয়ার। তো আশা করি তোমরা আমার ক্লাসটা সবাই একটু মন দিয়ে খেয়াল করবে। তো মন দিয়ে খেয়াল করলে আমার বিশ্বাস তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি যাব ক্লাসে। তো এখনও 1-2 মিনিট আমি একটু চেক করব, ততক্ষণে তোমরা সবাই একটু নিজেদের গুছিয়ে নাও। কেননা আমাদের ক্লাসে যেভাবে আমি বলি ঠিক সেভাবেই অ্যাটেন্টিভলি থাকতে হবে। অন্য 2-1 বন্ধু আমাদের সাথে সংযোগ দেবে এর মধ্যে মনে হয়, আশা করা যায় ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ 2 মিনিট আমি একটু টেস্ট করে আমি ফিরে আসবো। ধন্যবাদ। সরি, সরি। হ্যাঁ, বোর্ডটা মোটামুটি ক্লিয়ার, একটু দেখি। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করছি, যে আমি একটু খেয়াল করছি যে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা। তোমরাও একটু বসে একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমি ততক্ষণের মধ্যে চলে আসবো। দেখা যাক। আমি চেয়েছি কোনটা আসতেছে, ক্লাস 5। আচ্ছা আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো 1 মিনিটের মতো। আমি লাইভটা পেয়েছি, ঠিক আছে আমার মনে হয়। সবাই ঠিক থাকলে একটু কমেন্ট করবে যে ঠিক আছে। 1 মিনিট সবাই কমেন্ট করবে, আমি কমেন্টটা চেক করে শুরু করবো। ততক্ষণে আমাদের সাথে 2-1 জয়েন করবে, আশা করি ইনশাল্লাহ। আসলে কয়েকদিন এত পরিমাণ ফেসবুকটা জ্যাম। আপনারা যে দর্শক যারা আছে, স্টুডেন্ট বা গার্জিয়ান, আপনারা যারা একটু দেখছেন, আমি জানি না আপনারা কেমন স্মুথলি ব্যবহার করছেন। এই কয়েকদিন আমি ফেসবুকে খুবই মানে মানে তাদের সার্ভারটা খুবই বিজি পাচ্ছি, মানে ট্রাফিক বেশি মনে হচ্ছে আমার কাছে, খুবই জ্যাম। তো এই জন্য আমাদের করতেই কষ্ট হচ্ছে। যাই হোক, আমি একটা অঙ্ক দিয়েছি। হ্যাঁ, লাইভ পেয়েছি, ঠিক আছে, আমি পেয়ে গেছি।
আসসালামু আলাইকুম স্যার, সবাই সালাম দিয়েছে, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, কমেন্ট পেয়েছি, সব ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, তো আমরা যদিও আমার মনে হয় যে সিস্টেম ঠিক থাকে, তারপরেও একটু দেখে নিতে হয়। তার কারণ হচ্ছে অনলাইন এমন একটা জিনিস, যে কোনো সময় কোনো কারণে যদি বন্ধ হয়, তাহলে আমি এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আমি পুরো আমার মতো বক বক করে যাব, তোমরা কেউ শুনবা না। এই জন্য 2টা মিনিট তোমাদেরও আমি কষ্ট দিই। যাই হোক, আমরা শুরু করি। 5 শ্রেণী ব্যবধানে আয়তলে কাকু। আমি বলেছিলাম কোন আয়তলে কাকার জন্য আগে কি বলেছিলাম বলতো? ছোট থেকে বড় সাজিয়ে নিব। তাহলে এটা ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিব। দেখো 80, 70 এরকম আছে। তাহলে এটা সাজানোর জন্য আমি কোনভাবে সাজাবো? তাহলে আমরা আগে লিখবো 5 শ্রেণী ব্যবধানে আয়তলে কাকু। এটা জায়গা আমার নষ্ট করতেছে, যাই হোক তারপরে থাক। এটা লিখি ছোট থেকে, এরকম করে লিখবা, ছোট থেকে বড় সাজিয়ে পাই। এ কথাটা তো মানে বোঝার কিচ্ছু নেই, জাস্ট আমরা ছোট থেকে বড় সাজানোর জন্য এটা লিখলাম। এবার দেখো তো এখানে কি কি আছে, 70-এর নিচে আছে কিনা 7-এর ঘরে, এটা কোনভাবে চেক করবো দ্রুত? দেখো 8, মানে সব তো 2 ডিজিট। তাহলে 8, 7, 7, 7, 9 আছে, 7, 7, 7, 7, 9 আছে। দেখো 7-এর নিচে নাই, তাই তো? তার মানে আমরা 70-এর ঘর থেকে শুরু করি। আচ্ছা, 70-এর কটা আছে? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর নাই। আমরা এইভাবে চিহ্ন করে নিব, মনে আছে তো? আচ্ছা, এবার কয়টা পাইলাম? এখানে হচ্ছে 73 পেয়েছি, 70 পেয়েছি, 78 পেয়েছি, 89 পেয়েছি। তাহলে ছোট কোনটা বোঝা যাচ্ছে? 70। তাহলে 70 কমা দিলাম, মনে আছে তো? এই দিব, দিয়ে আবার কেটে দিব, নইলে কিন্তু পরে আবার এলোমেলো করে ফেলবো। 70, তারপর কত নিব? তারপর হচ্ছে 73। এই যে 73 নিলাম, কেটে দিলাম। তারপর কত আছে? 74 নিলাম, কেটে দিলাম। আচ্ছা, তারপর নেব কত? এই যে 7, 8, অর্থাৎ 78। তারপর 78, এবার কি করব? 78 এবার কেটে দিলাম, দিলাম। আবার আছে কত? 79, 79। এবার তারপরে আবার একটু চেক করবো 70 বাদ গেছে কিনা। এই দেখো 75, 75, 72, কয়টা জিনিস বাদ গেছে দেখছো? 75, 75, 72। তাহলে আমি এই কয়টা নিলাম? 72, 72 কোথায় যাবে বলো তো? এখানে। এই জন্য আমরা কি করব, প্রথমবার এটা একটু পেন্সিল দিয়ে কষ্ট করে লিখবো। আমি বলছি এটা একটু তোমাদের জন্য জটিল হয়ে যাবে, তারপরেও এটা পেন্সিল দিয়েই করবা। প্রথমে পেন্সিল দিয়ে করবা, এবং তুমি যদি পেন্সিল দিয়ে রেখেও দাও তো তোমাকে কেউ বলবে না কেন পেন্সিল দিয়ে রাখলাম। আচ্ছা, পেন্সিল দিয়ে রাখলে হলে লিখতে সুবিধা হবে। তাহলে পেন্সিল দিয়ে কোথায় হবে বলো তো? আমার 72টা কোথায় ঢুকবে? এই 70-এর এখানে। আমি 70টা এখানে ফেললাম, 70, 72 কেন ফেললাম? দেখো 75 আবার আমাকে ফেলতে হবে। তাহলে আমি নিলাম কত? 72 নিয়ে নিলাম। এবার 75, 75 আছে, কোথায় যাবে সেটা? এই যে 74-এর পরে এখানে কিন্তু। তাহলে আমি এটা মুছে দিয়ে কত এখানে? 75 আর এই 75 নিলাম, নিলাম তো। আর আমি অবশ্য অলরেডি মুছে ফেলেছি। কোনটা মুছে ফেলেছি আছে মনে আছে তো? 75-এর পরে কোনটা ছিল? এটা ছিল 7, 8, আর কত ছিল? 7, 9 কই? এই যে 89। তাহলে আমরা 7-এর ঘরে সবগুলো কিন্তু নিয়ে নিছি। কয়টা দেখো তো 7-এর ঘরে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমাদের হয়েছে কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে আমাদের হয়েছে। এভাবে চেক করতে হবে, পুরো চেকিং বারবার। এবার 8-এর ঘরে কয়টা আছে? 8-এর ঘরে গুলো একটু বলতে একদম। আছে একটা, দুটা, তিনটা, চারটা, এই যে একটা, 5টা, এখানে কিন্তু 94 আছে। আচ্ছা, তারপরে আছে এই একটা, তারপরে আছে এই একটা। তাহলে 8-এর ঘরে পাইলাম। তাহলে প্রথম দেখি আমাদের 8-এর ঘরে এখন দেখতে হয় 81, 80 আছে কিনা। 80 নাই, আছে কত? 81। তাহলে প্রথম নিলাম 81, ও সরি 81। এবার 82 আছে? 82, 83 আছে কিনা? 82,
ও 80 আছে তো, এই যে দেখছো ভুল হয়েছে। তার মানে 80, তারপর 81, এই যে 80 নিলাম, কেটে দিলাম, তারপরে 81 তো কেটেই দিছি। 82 কে আছে, 83 আছে, 83, 83, 84, কিন্তু 82 নাই। তাহলে 83, 84, এই যে 83 নিলাম, 84 নিলাম, 83 নিলাম, 84 নিলাম, দেখতে পাচ্ছ তো। এবার 85 আছে, 86 আছে, 87, 85, 86, 87, আর কিছু আছে? 85, 86, 87 আর নেই। তাহলে এই 85 কাটলাম, 86 কাটলাম, 87 কাটলাম, এই যে। তার মানে আমরা 80-র ঘরও শেষ। 80-র ঘর আর বাদ পড়ছে নাকি এভাবে একটু চেক করবা, নাই। এবার 90-এর ঘর, 90-এর ঘর কি কি? বাকিগুলো 90-এর ঘর। প্রথম আছে কত? 92, সহজেই দেখতে পাচ্ছি কিন্তু। দেখো আরগুলো সব চিহ্ন করা, শুধু এটা ফাঁকা, দেখেই বোঝা যাচ্ছে। তো নিলাম 92, 93 নাই, 94 আছে, তাহলে 94 নিলাম, 94 নিলাম। আচ্ছা, অবশ্যই আমি গোল দিয়ে দাগ দেব। এবার হচ্ছে 94, 95 নেই, 96 নিলাম, 97, 99। আমার মনে হয় তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমি ক্রস চেকিং দেবো কোন ভাবে, দেখো সবগুলো আমার কয়টা ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে 20টা আছে কিনা চেক করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, দ্যাট মিনস আমাদের মিলে গেছে। তো এইভাবে আমরা প্রথমে সাজিয়ে নিলাম। আমাকে বলেছে 5 শ্রেণী ব্যবধানে আয়তলেখা খ। তাহলে 5 শ্রেণী ব্যবধানে আমাদের কত থেকে পাইছি? 70 থেকে আমাদের 99 সর্বোচ্চ। তাহলে 70 থেকে 100 পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে 70 থেকে 5, একটু গণত। আমি বলেছি যখন 70-কে কাউন্ট করব অবশ্যই 70-কেই নিতে হবে, অর্থাৎ 70, 71, 72, 73, 74। তোমরা আবার 5 ব্যবধানে এরকম মনে করো না, তাহলে 70 থেকে 75, কেননা আমরা সাধারণত জানি যে 70 আর 5 75, এমনিটাই তো জানি। কিন্তু এইভাবে কিন্তু না, 70, 71, 72, 73, 74। তার মানে 70 থেকে এখানে লিখি 5 শ্রেণী ব্যবধানে সাজিয়ে পাই। প্রথম হচ্ছে কত পেয়েছি আমি? 70 থেকে 74। আচ্ছা, 70 থেকে 74, তারপরে 70 থেকে 74, তারপরে এবার 74-এর পরে কত থেকে নিব? 75 থেকে। 75, 76, 77, 78, 79। তাহলে 75 থেকে 79, ঠিক আছে। এবার 79-এর পরে কত? 80। 80 থেকে দেখো এইবার কিন্তু মিলে যাচ্ছে, 80 থেকে 84। তারপর কত? 85 থেকে, যদি আমি তো একটু দ্রুত বুঝতে পারছি, তোমাদের যদি কনফিউশন থাকে তুমি হাতে আঙ্গুল একটু সুন্দর করে গুনবা। 85 থেকে মূলত 89। আচ্ছা, এবার 89 এর পরে তাহলে 90, 90 থেকে কত? 94। আর 95 থেকে 100। তাহলে আমরা শ্রেণী ব্যবধানে সাজিয়ে ফেললাম। এবার 70 থেকে 74, 74 কই? এই, ঠিক আছে। কি কি আছে? 70, 72, 73, 74। 75 কোথায় যাবে? পরের ঘরে যাবে। 75 থেকে 79, অর্থাৎ এই পর্যন্ত যাবে আমরা এখান থেকে, ঠিক আছে। তুমি প্রয়োজনে এখানে একটু চিহ্ন করে ব্র্যাকেট দিতে পারো, দরকার নেই, ওটা সুন্দর হয় না। এতটুকু বুঝতে পারবা। 75, 75, 78, 89। এই সুন্দর করে তুমি যদি ছোট থেকে বড় সাজিয়ে না নাও, আমি আবারও বলি,
পরীক্ষা কিন্তু কখনোই তুমি সুন্দর করে তুলতে পারবে না, তুলতে গেলে ভুল হবে, কেননা এতগুলো ডিজিট তোমার মাথায় বারবারই কনফিউশনে ফেলবে। এটা সবচেয়ে সহজ হবে তুমি কত সুন্দরভাবে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে গেল। এবার তারপরে কত, 80 থেকে 84, 80 থেকে 84, তার মানে 80, 81, 83, 84, 80, 81, 83, 84। আচ্ছা, 85 থেকে 89, 87 আছে, 85 থেকে 89 আছে 3টা, তাহলে 85 থেকে 85, 86, 87 আর আছে, আর কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা, এবার 90 থেকে 94, 90 কোথায়, 90 হচ্ছে এই, তাহলে 90 না, এখানে 92, 90 থেকে 94, 92 আর 94 মাত্র দুইটা আছে, 92, 94। আচ্ছা আচ্ছা, চলছে না, ওকে, রানিং। আচ্ছা, 92, 94, তারপর দেখো তো 96, সরি 95 থেকে 100 পর্যন্ত কি কি আছে, 96, 97, 99, কত, 96, 97, 99। আচ্ছা, এবার আমরা কি করব, জাস্ট কয়টা আছে, 1, 2, 3, 4, 4টি, 1, 2, 3, 4, 4টি, 1, 2, 3, 4, এত 4টি, 4টি, 1, 2, 3, 3টি, 1, 2, 2টি, 1, 2, 3, 3টি। এবার মোট কয়টা, আবার বলো, মোট কয়টা হবে, 20টি হয়েছে কিনা দেখি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই যে বারবার আমি কিন্তু ক্রস চেকিং দেখছি, দেখো তো, তার মানে এখানে আমার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, দুঃখিত, আমার একটা ফোন এসেছে, আমি ফোনটা কেটে দিই। আচ্ছা, আমি আবার লাইভে ফিরে এসেছি, যাই হোক তোমরা খেয়াল করতেছো। এবার দেখো তো, আমরা মোট আছে কত, মোট 20টি পেয়েছি। এবার এটা থেকে আমরা আয়তলে কাটবো। আচ্ছা, এতক্ষণ আমি বলেছি এটা একটু বোরিং, বক 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 করলাম, তো এবার একটু তোমাদের রেসপন্স চাচ্ছি। আসলে আমি যতটুকু বুঝিয়েছি একটু দ্রুত, হয়তো বা তোমাদের এটা আরেকটু ডিটেলস বোঝানোর দরকার ছিল, কিন্তু আমি সময়ের সাথে একটু পাল্লা দিয়ে বোঝাচ্ছি, তোমাদেরও বোঝা উচিত, আমি খুব দ্রুত যাচ্ছি। তো এই অল্প সময় যতটুকু এ পর্যন্ত বুঝালাম, তোমরা বুঝছো কি না একটু কমেন্ট করে জানাবা। আর এ পর্যন্ত বোঝানোর মধ্যে কোনো পার্ট বুঝতে বাকি আছে কিনা সেটা একটু বলবা। এটা শোনার পরে আমি পরবর্তী ধাপে যাব। আমি চাচ্ছি আজকে এই আয়তলেখ আঁকা সম্পর্কিত যত সমস্যা আমাদের মধ্যে থেকে যেন চলে যায়, আমি আর এই আয়তলেখটা আমি আর আঁকাবো না। এবার তারপরে তোমরা ট্রাই করবে। সুতরাং তোমার মধ্যে যত ধরনের কোশ্চেন আসে প্রয়োজনে করতে পারো, এবং আমি একটু চেক করব এ পর্যন্ত বুঝাইছি, এ পর্যন্ত বুঝছো কিনা আমি একটু চেক করে দেখছি। ও স্যার, বোর্ড ইজ নট ক্লিয়ার। একজন লিখছে কিছু বুঝিনি, আহা মমিতা কিচ্ছু বুঝেনি। একজন বুঝতে পেরেছি স্যার, এই যে 5 শ্রেণী, ইয়েস, কেউ ইয়েস বলছে, কেউ নো। নো স্যার, নো স্যার তারা পরে আসছে। ইয়েস, আমি বুঝেছি, জি স্যার বুঝেছি, ইয়েস। আমি জানতে চাচ্ছিলাম স্পেসিফিক কোনটা বোঝে নাই। বুঝিনো, বুঝিনো, আমি জানতে চাচ্ছিলাম যারা বোঝে নাই স্পেসিফিক কোন অংশটা বোঝে নাই,
যারা বুঝতে পারে না স্পেসিফিক কোন অংশটা বুঝে না একটু বললে ভালো হতো। সি 3 ও 2 কিভাবে হবে? চিন ও 3 সি ও 3 2 কিভাবে হবে? 4 ও 3 4 ও 3 ও 2 কিভাবে হবে? বুঝতে পারিনি। ফ্রি ফায়ার খেলছেন রোশন, কিছুই বুঝতে পারছে না। তুমি ক্লাস নিচ্ছ না? আচ্ছা আচ্ছা, তো আমি অনেক কমেন্ট দেখলাম এতক্ষণ ধরে, একদল মনে হয় গেম খেলতেছে। কোনটা কোনটা গেম খেলতেছে এটা যদি বন্ধ না করে আমি কিন্তু আজকে এর পরে আমি চেক করব সবগুলো, এই যে কোন কোন গেম খেলতেছে কে কে এর মধ্যে বসে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু ব্লক করে দেব। এক নাম্বার 2, কেউ কেউ বলেছে কিছুই বুঝে নাই। সুন্দর হয়েছে না? আমি একটু লাইভ ক্লাস নিচ্ছি, পরে বলছি। আচ্ছা দরজা বন্ধ করে দাও। আচ্ছা যাই হোক, তো কেউ কেউ বলেছে কিছুই বুঝি নাই। আসলে কিছুই যারা বোঝে নাই তাদের জন্য কিছু করার নাই, তারা আরও 2বার দেখবে এই ভিডিওটা। লাইভ শেষ করার পর আরও 2বার দেখবে, তারপরে না বুঝলে আবার আমাকে কমেন্টে জানাবে। এছাড়া কিছু করার নাই। যারা কিছু কিছু বুঝছে তাদের জন্য আমি আরেকবার বলি, যারা কিছুই বুঝে নাই এদের জন্য বলে লাভ নেই। কেননা এতক্ষণ বলেছি হয়তোবা সে খেয়াল করে নাই, নইলে এটার থেকে আউটে ছিল। একবারে কিছু না বোঝার মতো কোনো কথা বলা হয়নি। অনেকে বুঝেছে, অনেকে হয়তো কোনো কোনো পার্ট হয়তো বা বোঝে নাই। তো তাদের জন্য আমি আবার একটু সংক্ষেপে বলতেছি। আচ্ছা এবার আমাকে আয়তলেখ আঁকতে হবে, যে কোনো কিছু আয়তলেখ আঁকার জন্য আমি কি বললাম, আয়তলেখ আঁকতে হলে প্রথমে তোমার সুবিধা মতো এই যে উপাত্তগুলো দেয়া থাকে, উপাত্তগুলোকে তুমি ছোট থেকে বড় সাজাবা। ছোট থেকে বড় কোনভাবে সাজাবা আমি গতকালকেও সুন্দর করে বুঝাইছি, আজকেও বুঝাইছি, সুতরাং এটা আর বলবো না। তাহলে একটা আয়তলেখ আঁকাতে গেলে মূলত 3টা কাজ করতে হবে। কয়টা আমার সাথে বলো তো? কয়টা কাজ? 3টা কাজ। আচ্ছা তো যাই হোক, একটা আয়তলেখ যদি করতে চাই কয়টা কাজ করতে হবে আমি আবার বলি, আমার সাথে আঙ্গুল দিয়ে দেখাও। 3টা, একা একা দেখাও। 3টা কাজ। নাম্বার 1, ছোট থেকে বড় সাজাও, বুঝলাম। নাম্বার 2, এটাকে শ্রেণী ব্যবধানে সাজাও। নাম্বার 3, আয়তলেখ আঁকো। 3টা কাজ। প্রথমে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজানো যখন হলো, এবার কি করব, শ্রেণী ব্যবধানে সাজাও। তারপরে ওইটা দিয়ে আয়তলেখটা সাজাও। 3টা সাজাও। প্রথম হচ্ছে ছোট থেকে বড় সাজাও, ওইটা থেকে আয়তলেখ সাজাও, সরি ওই শ্রেণী ব্যবধানে সাজাও। তারপরে কি আয়তলেখটা সাজাও, অর্থাৎ আয়তলেখটা অঙ্কন করো বা আঁকো। আচ্ছা তো কোনভাবে ছোট থেকে বড় সাজাতে হয় আমি বলেছি, যারা বুঝো নাই প্রয়োজনে আমার ভিডিওটা প্রথম থেকে আবার দেখবা। সাজালাম, সাজানোর পরে 5 শ্রেণী ব্যবধানে সাজিয়ে কোনভাবে পাচ্ছি এটা অনেকে বুঝে নাই। আচ্ছা এই শ্রেণী ব্যবধানটা কি? শ্রেণী ব্যবধান হচ্ছে, এখানে তো অনেকগুলো ডাটা আছে। এখন এতগুলো ডাটা তোর একসাথে আমি এক এক করে এরকমভাবে আয়তলেখ করতে পারবো না। এটাকে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা হয়। যেমন মনে করো যে এটা একটা নাম্বার, মনে করো গণিতে নাম্বার পেয়েছে, তো এখানে 70 থেকে 74-এর মধ্যে কতজন পেয়েছে এরকম করে ভাগ করতেছি, এটাই হচ্ছে শ্রেণী ব্যবধান। 75 থেকে 89-এর মধ্যে কতজন, 79-এর মধ্যে কতজন করেছে, এটা যদি 10 ব্যবধানে সাজাতাম তাহলে করতাম 70 থেকে 80-এর মধ্যে কতজন আছে, 80 থেকে 90-এর মধ্যে কতজন, সরি 81 থেকে 90-এর মধ্যে কতজন আছে।
91 থেকে 100-র মধ্যে কতজন আছে, এই যে এটা হলো মানে এত থেকে এতর মধ্যে কতজন আছে এইভাবে সাজানো, এটাকে বলা হয় শ্রেণী ব্যবধানে সাজানো। আমার মনে হয় শ্রেণী ব্যবধানে সাজানোটা কি আমি বুঝাতে পেরেছি। তো শ্রেণী ব্যবধানে সাজানোর পর আমি টোটালটা শ্রেণী ব্যবধানে যখন সাজালাম, সাজানোর পরে এবার মানে 70 থেকে 74 কত, চারটা। এবার এইটা দিয়ে আমি অঙ্কন করব। তাহলে এখানে কি করলাম, প্রথমে ছোট থেকে বড়, তারপরে শ্রেণী ব্যবধানে সাজালাম। শ্রেণী ব্যবধানে সাজানোটা আমি এর আগেও অনেক সুন্দর করে বলেছি, ক্লাসের প্রথম অংশ, যারা বোঝো নাই আবার দেখে নিবা। এবার একটু অঙ্কনে চলে যাই, আর কোনো কথা না, এবার অঙ্কনে চলে যাই। অঙ্কন চলে যায়, তাহলে এখানে শ্রেণী ব্যবধান আছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো শ্রেণী ব্যবধানটা আমরা নিচে রাখবো, শ্রেণী ব্যবধানটা কোথায় রাখবো, নিচে। তবে উপরে, যেমন উপরে দিলে যে ভুল হবে তা না, উপরে দিলেও ভুল হবে না, তখন আমার বারটা এদিকে আসবে। কিন্তু আমরা সাধারণত যেটা স্ট্যান্ডার্ড সবাই যেটা করি, আমাদের সেটা করা উচিত। সেটা হচ্ছে শ্রেণী ব্যবধানটা নিচে, আর এই শ্রেণী ব্যবধানের ভ্যালু অর্থাৎ কত আছে, 4টা 3টা 2টা 1টা, এটা হচ্ছে উপরের দিকে। তো কোনো আয়তলেখ আঁকার জন্য 2টা রেখা আঁকতে হয়। একটা প্রথমে কি করব, একবার একটা লম্ব এঁকে দেবো। লম্ব আমার বিশ্বাস তোমরা আঁকতে পারো। আচ্ছা, আমি আর একটু উপর থেকে এখানে একটু তোমাদের ডিস্টার্ব হবে না আমার বিশ্বাস, আমি এখান থেকে আঁকলাম। তো এই যে একটা আয়তলেখ আঁকবো, আঁকলাম। একে তোমাদের সেন্টিমিটার আছে না, সেন্টিমিটার দিয়ে ঠিক, যদি 1 সেন্টিমিটার করে নিয়ে বেশি হয় তখন তোমরা হাফ সেন্টিমিটার করে নেবা। আচ্ছা, হাফ সেন্টিমিটার করে নিলে বা 1 সেন্টিমিটার করে নিলে, তাহলে শ্রেণী ব্যবধান কয়টা আছে বলো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা যেতে হবে। এটা হচ্ছে 0, তাহলে 0 থেকে এখানে 1 2 3, এটা কিন্তু আমি হাতে আঁকছি, তোমরা কি দিয়ে আঁকবা, একবারে রুলার ধরবে এভাবে সুন্দর করে ধরে 1 সেন্টিমিটার এখানে একটা দাগ, 2 সেন্টিমিটারের উপরে দাগ, 3 সেন্টিমিটারের উপরে দাগ, এভাবে দাগ দিবা। তাহলে 1 2 3 4 5 6 7, আমি 7টা এক্সট্রা একটা দিলাম। দেওয়ার পরে এই যে প্রথম শ্রেণী ব্যবধানটা কত, 70 থেকে 74, তাহলে এখানে লিখবো 70 থেকে 74। আচ্ছা, যদি তোমাদের আড়ে লিখতে জায়গা না থাকে, তোমরা এরকম মানে খাতাটা একটু ঘুরিয়ে এরকম লম্বা করে লিখবা, তাহলে সুন্দর হবে। তারপরে এটা হচ্ছে কত বলো তো, 75 থেকে 79। আচ্ছা, এবার তারপরে কত, 80 থেকে 84, 85 থেকে 89, তারপর 90 থেকে 94, তারপরে কত, 95 থেকে 99। ও, আমি এখানে 95 থেকে 100, এটা কিন্তু ভুল দিছি, তোমরা কেউ একটু খেয়াল করলে না। 95 থেকে হবে কত, 95 96 97 98 99, তার মানে হবে 99। দেখছো, আমি এটা ভুল করেছিলাম, তোমরা কেউ আমাকে বলোনি। 95 থেকে 99। তাহলে আমরা কিন্তু অলরেডি শ্রেণী ব্যবধানটা নিচে লিখলাম। কি বললাম, শ্রেণী ব্যবধান কোথায় লিখবো বলো তো আমার সাথে, শ্রেণী ব্যবধান কোথায়, নিচে। শ্রেণী ব্যবধান কোথায়, নিচে। মূলত আয়তলেখ আঁকতে কয়টা কাজ করতে হবে বলেছি, কয়টা, আঙ্গুল দিয়ে দেখাও, 10টা। কি কি, প্রথমে ছোট থেকে বড় সাজাবো, তারপর হচ্ছে শ্রেণী ব্যবধানে সাজাবো, তারপর এঁকে ফেলবো। আচ্ছা, এবার আমাকে এই যে ভ্যালু, মানে এই যে কয়টা করে আছে ভ্যালুটা লিখবো আমরা এই উলম্ব রেখা বা লম্বা রেখাতে। এখানে ভ্যালু সর্বোচ্চ কত আছে, 4, তাহলে 5 6 পর্যন্ত এরকম 1 সেন্টিমিটার করে নাও, 1 2 3 4 5 6, আমি জাস্ট 6 পর্যন্ত নিলাম। তাহলে 0 থেকে প্রথম কত, 1 2 3 4 5 6। এবার 70 থেকে 74 কয়টা আছে, 4টা, তাহলে এই যে 4 1 2 3 4 এখানে তো লেখাই আছে। এবার ঠিক এই বরাবর আমি স্কেল মেপে একটা দাগ দেব, ঠিক আছে। এবার তোমরা এটা পেন্সিল দিয়ে একটু কালার করে ফেলতে পারো সুন্দর করে, যদি কালার পেন্সিল থাকে, আরো আরেকটা পাশাপাশি 2টা আলাদা
দুই রকম রং করবো, আরো সুন্দর হবে। এবার তারপরেরটা কত? তারপরেরটা কত? তারপরেরটা হচ্ছে 75 থেকে এটা এখানেও 4টা, তাহলে এই যে 4টা, ঠিক আছে। তারপরেরটা কত? আমি এই 4টা আঁকা দুই ভাবে দেখাবো, একটা এই আর একটা দেখাবো একটু পরে। তারপরেরটা কত? 80 থেকে 84, 80 থেকে 84। তারপরেরটা কত? 3টা, 85 থেকে এটা 3টা, তাহলে 1 2 3, তাহলে ঠিক স্কেলে মেপে নিবা কিন্তু, এই যে 3। আচ্ছা, তারপরেরটা কত? 2, এই যে 1 2, এই যে 2। তারপরেরটা কত? 3, আবার 3, এই যে 3। এবার আমরা কি করব? সুন্দর করে এটা রং করে ফেলবো। আমার কিন্তু আয়তলেখ আঁকা শেষ। তোমরা এটা সুন্দর করে এরকম করে রং করে ফেলবো, একটু সুন্দর করে বিভিন্ন, যেন দুইটা মানে পাশাপাশি একই রকম, যেমন 4টা, এটা যেন বোঝা যায় আর কি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কোনভাবে আঁকতে হবে? এটা একটা গেল আঁকার নিয়ম। তাহলে আমার মনে হয় এই আঁকাটার নিয়ম বুঝছে কিনা। আঁকাটা হো সরি, আলো ডিস্টার্ব করেছে না? ওহো, এখানে তো একটু ডিস্টার্ব করতেছে, আমি সরি, আমি বুঝতে পারি নাই যে আমার, হ্যাঁ এখন মনে হয় দেখায় সমস্যা। আমি এটা খেয়াল করি নাই, দুঃখিত যে তোমাদের এখানে লাইটের ইফেক্ট পড়তেছে। তো এখন ইফেক্ট পড়তেছে না, কিন্তু দেখতে এত সুবিধা হচ্ছে না আর কি। ও সরি, ও সরি 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 সরি। এখন মনে হয় আর আলোর ইফেক্ট পড়তেছে না। আচ্ছা, তোমরা আমাকে এতক্ষণ জানাইলে আমি এটা ঠিক করে ফেলতাম, দুঃখিত যে ওখানে দেখা যাচ্ছিল না। এবার এখন দেখা যাচ্ছে আমার বিশ্বাস। এবার একটু একটু ঠিক আছে কিনা একটু জানাবা। 1 নাম্বার 2 হচ্ছে তোমরা আমার ওপাশের অঙ্কনটা বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানাবা। একটু জানানোর পরে আমি আরেকটা দেখবো এই আঁকাটা তোমরা বুঝছো কিনা, জাস্ট একটু আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। সরি, ও নো, আমি ক্লাসে ছিলাম। আচ্ছা বুঝছি, ঠিক আছে, সবাই ঠিক আছে। একজন এখনো নো। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝছে। আচ্ছা ওকে, যাই হোক, তোমাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে। মোটামুটি সবাই, কেউ পুরোটাই বুঝছে, কেউ বুঝছে আগে বুঝে না, পুরোটাই বুঝছে। থ্যাংক ইউ বোঝার জন্য। তবে না বুঝে আবার অনেকে বলো না যে স্যার লজ্জায়, আমি যদি না বুঝি সবাই বুঝছে প্রেস্টিজের ব্যাপার, তাইলে কিন্তু শেষ, মানে আর শেখা হবে না। শেখার জন্য কোনো লজ্জা না, একবার না, আমি 100 বার তোমার জন্য রাজি আছি। কিন্তু তোমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল তোমার মনোযোগটা আমার দিকে থাকতে হবে। আমি যতক্ষণ ক্লাস করবো, আমি কিন্তু দেখি অনেকে কমেন্ট নিয়ে ব্যস্ত থাকে, আমি কিন্তু নিষেধ করেছি আগে।
আমি যখন কমেন্ট করতে বলবো তার বাইরে কেউ দয়া করে কমেন্ট করবে না। এবং একজন আরেকজনকে এই চিনছি, এই অমুক চিনছি, এই তুমি আমাকে চিনতে পেরেছো, এই তুই কি করছিস, এই তুই খেলছিস কেন, এই কমেন্টগুলো এগুলো সত্যি আমাকে ডিসহার্টেন করে। আমি খুব কষ্ট পাচ্ছি। তোমরা আসছো এই অল্পটুকু সময় আমার জন্য। তোমরা যদি চাও আমি অন্য টাইমে তোমাদের সাথে আড্ডা দিব, তখন দেখি কে কে পারো। যদি চাও তাহলে আমি অন্য টাইমে আবার ফেসবুক লাইভ অন করবো, তখন আড্ডা দিব সব একসাথে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ক্লাসের টাইমে যখন যেটা আমরা করব তখন সেটা প্লিজ অ্যাটেন্টিভলি করব। আচ্ছা, গেল। এই আঁকাটা আমি বলেছিলাম আমি আঁকাটা আরেকটু অন্যভাবে দেখাবো। আচ্ছা দেখো, এভাবে সহজে আমরা আঁকতে পারলাম। তো এই যে আঁকাটা, এটা আরেকটু অন্যভাবে অনেকে আঁকে। সেটা কি করে, সেটা হচ্ছে একই জিনিস, অর্থাৎ এই যে আমি এটা একটু মুছে ফেলতেছি আমার সুবিধার্থে, সরি আমি একটু মুছে ফেললাম, কেননা ডাটাটা তোমাদের কাছে আছে, পূর্বে পেয়ে যাবা। আচ্ছা, প্রথম কি করলাম, আমি এই যে একটা রেখা নিলাম, উলম্ব রেখা নিলাম, এটা তো বুঝছো। আচ্ছা, নেওয়ার পরে যেহেতু আমাদের 0 থেকে কত পর্যন্ত নিতে হবে, 5-6 পর্যন্ত নিতে হবে, তাহলে 1 2 3 4 5 6 যাই নিলাম। আচ্ছা, তো 1 2 3 4 5 6 সুন্দর করে আমি নিয়ে ফেললাম। এবার আমি এখানে যেটা করব, এইখানে দেখো, এখানে আমার কয়টা লাগবে বলো তো, কয়টা লাগবে? 1 2 3 4 5 6, 6টা লাগবে। আচ্ছা, তাহলে ঠিক আমি ওই যে 1 সেন্টিমিটার করে জায়গা দেখ নিলাম, 1 2 3 4 5 6 7 নিলাম। তো ভালো করে খেয়াল করো। নেওয়ার পরে এবার আমি কি করব, এবার নিচে লিখলাম, নিচে ওই যে বরাবরের মতো 70 থেকে, আমি এটা পুরোটা কিন্তু করবো না, আমি জাস্ট একটু দেখাচ্ছি, 74, তারপরে 75 থেকে 89 এরকম পরপর আমি দিলাম। দেওয়ার পরে এই যে আঁকাটা তখন কি করব, প্রথমটা কত আছে, 4টা, তাহলে কোথায় 1 2 3 4, এবার স্কেলে মেপে এই নিলাম, নিয়ে এবার এখানে আমি প্রথমে কত সেন্টিমিটার করে দাগ দিয়েছিলাম বলো তো, 1 সেন্টিমিটার করে, পরে এখানে আবার ছোট করে 1/2 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিবা, অর্থাৎ প্রতি 0.5 সেন্টিমিটার, এখান থেকে 1, তারপরে এই মানে 1 সেন্টিমিটারকে আবার হাফ করে ভাগ করে নিবা। কেন নিবা একটু বুঝলে তোমরা পরে ডিটেলসটা বুঝে যাবা। ভাগ করে নিলাম, নেওয়ার পরে আমি এই যে আঁকলাম না, এরকম করে আঁকবো, এই ঠিক আছে। পরেরটা কত আছে, 4, এই যে 4, দেখছো আগে কিন্তু গায়ে গায়ে হয়েছিল, এখন হচ্ছে কি ভাগ ভাগ হয়েছে। তারপরেরটাও 4, এই যে 4, তারপরেরটা কত 3, তাহলে 1 2 3, এই যে 3, তো এই যে 3, এটা একটু সুন্দর দেখায় ওটার থেকে। তারপরটা কত 2, 1 2, এই যে 2, এই যে 2, ঠিক আছে। তারপরটা কত 3, এই যে 3, এই, তাহলে কি এভাবে আঁকতে পারবা না? আমার মনে হয় পারবা। যারা এত জটিল করে না পারো তাদের জন্য প্রথমে আমি সহজ দেখাচ্ছি, কিন্তু এটা দেখতে সুন্দর হয়। এটা করার পরে তুমি সুন্দর করে দেখো, কালার করো, কত সুন্দর দেখাবে তোমাদের এগুলা। এরকম করে যদি আমরা কালার করে ফেলি তাহলে আই থিঙ্ক অনেক সুন্দর দেখাবে। আচ্ছা আচ্ছা, আমি এই আঁকাআঁকি সংক্রান্ত তোমাদেরকে যে বোঝাতে চাচ্ছিলাম, আমার মনে হয় আমার ক্লাসটাও দীর্ঘ হয়েছে আর বোঝানো হয়েছে, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। আমি আজকে আর অন্য কিছু বোঝাতেও চাচ্ছি না, কেননা এটা সম্পর্কিত নেক্সট আরও ক্লাস নেব, আরও আলোচনা করব। আজকে এ পর্যন্ত আমরা ক্লাস, তবে আমি ক্লাসে যতটুকু বোঝাতে চাচ্ছিলাম ততটুকুর মূল কথা ছিল কোনভাবে একটা আয়তলে কাটতে হয়। আমার বিশ্বাস আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝেছ এবং আমার সাথে এতক্ষণ মানে মনোযোগের সাথে ছিলে। তো নিয়মিত বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবা, আমাদের যথারীতি ক্লাস ইনশাল্লাহ। তো আমাদের আগামী, আজকে তো রবিবার, সোমবার মঙ্গলবারে রুটিনটা কিন্তু দেয়া আছে আমি ক্লাস 5-এ। তো রবি সোম মঙ্গলবারে যথারীতি আবার 7:30টার সময়, যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ ওদিন আমরা আবার ক্লাসে থাকবো। সবাইকে ধন্যবাদ, এ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।